হ্যালো, সকলে কেমন আছো বলো। এখন কটা বাজে জানো? এখন 12টা 10 বাজে। আমি এঁচোড়ের কোপ্তা করব। কোপ্তাটা তৈরি করব, কোপ্তার পরে কোপ্তা কারি করব। ঠিক আছে, প্রথমে তো কোপ্তা করব, তারপরে কারি তৈরি করব। ওই জন্য এখানে নিয়েছি, এখানে 500 এঁচোড় আছে। 500 এঁচোড়কে সুন্দর করে, এঁচোড় কাটতে গেলে হাতে আঠা লেগে যায়, তো ওই জন্য আর ভিডিও করিনি। আমি এখন কেটে কুটে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এঁচোড় আছে এখানে 500, এটাকে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আছে জল, জলের মধ্যে হলুদ আছে আর সর্ষের তেল আছে। এই জলের মধ্যে দেব, আর একটা আলু দিয়েছি। একটা আলু দিয়ে কোপ্তা কারি করব। তারপরে কোপ্তা কারি কীভাবে হয় সেটা, কোপ্তা তৈরি করব প্রথমে, তারপরে কারি তৈরি করব। বলে তোমরা কেমন আছো, কী করছো? তোমাদের এঁচোড় খাওয়া কি চলছে? এখনও এঁচোড় পাকেনি, এঁচোড় আছে, এবারে পেকে যাবে। এইগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এবারে পেকে আসবে। এই যে দানাগুলো শক্ত হয়ে আসছে। আর গরমটা এবারে, বৃষ্টি হচ্ছে কালবৈশাখীর জন্য এতটা গরম নেই, না হলে এতদিনে পেকে যায়। চলো তাহলে কোপ্তা কারি তৈরি করব। ওই জন্য একটা আলু, 500 এঁচোড়, ওটাকে কেটেছি, এই জলে দেবো, দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়ে আসবো। আর মশলা যা দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এটাকে সেদ্ধ করে রাখি, তারপরে করব। আমি করব রাত্রে, ঠিক আছে? এখন সেদ্ধ করে রেখে দেবো, ঠান্ডা হয়ে যাবে, তারপরে করব। দারুণ টেস্ট হয় কোপ্তা কারি। তোমরা যদি খাও, তা খেয়েছো তাহলে তো জানবে, আর যদি না খেয়ে থাকো তাহলে একবার করে নেবে। রাতের জন্য তরকারিও হয়ে যাবে, আর জিনিসটা খেতে খুব সুন্দর হয়। কোপ্তা করেও খাওয়া যায়, আবার কোপ্তাকে কারি করলেও দারুণ লাগে। চলো করব। এগুলোকে আগে সেদ্ধ করে নিই, সেদ্ধ করে তারপরে করব। প্রেশার কুকারে দেবো, এই জলের মধ্যে ফেলবো, জলের মধ্যে দিয়ে তারপরে সেদ্ধ করব। এই বাটিতে যদি আমি দিই, আবার এই বাটিটা নষ্ট হবে। এই জলটা প্রেশারে দিয়ে এঁচোড়টা দিয়ে দেবো, তাহলে সুন্দরভাবে সেদ্ধ করে নেব। ওরা আলুটাকে সুন্দর করে প্রেসারে সেদ্ধ করে নিয়ে এসেছি আমি। আমার প্রেসারে 5টা সিটি দিয়েছি, তাতে কী হয়েছে, সুন্দরভাবে গলে গেছে। এই দেখো, হাত দিলেই একদম নরম হয়ে যাচ্ছে। এইভাবে করতে হবে, নাহলে তো চটকানো যাবে না, পরিষ্কার ভালো করে করা যাবে না। ওই জন্য আমি 5টা সিটি দিয়েছি, দিয়ে নামিয়ে নিয়ে এসেছি। এখন গরম আছে, ঠান্ডা হলে তারপরে করব। সেদ্ধ করে রেখে দিলাম। এই দেখো, এইভাবে বড় বড় করে কেটেছি। এতটা কোপ্তা করব না, কিছুটা করব, অনেকটা আছে। করব যখন তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? এইভাবে নুন আর তেল জলের মধ্যে দিয়ে প্রেসার কুকারে সুন্দর করে সিটি দিয়ে আমি করে তারপরে রেখে দিই। ঠান্ডা না হলে মাখানোও যাবে না, করাও যাবে না। এইভাবে ঠান্ডা হবে, তারপরে করব। যখন করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি জানি না তোমরা খাও কি না, তবে দারুণ খেতে। যেমন কাঁচকলার কোপ্তাকারি হয়, এঁচোড়েরও কোপ্তাকারি হয়। আমরা তো খাই, তোমাদের সঙ্গে ওই জন্য শেয়ার করব। ভালো লাগে, করতে পারো সকলে, ঠিক আছে? এখন তাহলে ঠান্ডা হোক, পরে আসবো। এঁচোড়ের কোপ্তাটা তৈরি করার জন্য এঁচোড় তো সেদ্ধ লাগছে, হাফ আলু দিয়েছি, আর এখানে ধনে পাতা আছে, ধোয়া আছে, কাঁচা লঙ্কা 3টে দেবো, এগুলো কেটে দেবো। ওখানে আছে চিনে বাদাম, কাজু বাদাম, কিশমিশ, যার যতটা পরিমাণ থাকবে সেইভাবে দিতে হবে কিন্তু। আর এখানে আমি যতটুকু নিয়েছি, ওই জন্য এখানে 3 চামচ বেসন নিয়েছি, 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দিলে মুচমুচে হবে, তার জন্য দেওয়া। আর এখানে আছে কালো জিরে, হলুদ পরিমাণ মতন দিয়ে দেবে। এখানে আছে চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো, একটা পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেশি দিতে হবে, একটা গোটা পেঁয়াজ। এইভাবে সুন্দর করে এইভাবে কেটে দিতে হবে, সুন্দরভাবে একদম ঝিরিঝিরি করে। আর সামান্য নুন দেব, চিনি দেব। এঁচোড়ে নুন দিয়ে সেদ্ধ করা, ওই জন্য অল্প নুন দেব, চিনি দেব, দিয়ে সুন্দরভাবে তৈরি করে নেব। চলো এগুলো ধনেপাতা কাটি, লঙ্কা কাটি, ওগুলো মেশে তারপরে করে নিচ্ছি। এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে এসেছি। তোমরা কেমন আছো বলো।
অনেকক্ষণ পরে এলাম তোমাদের কাছে, অনেকক্ষণ পরে। কেমন আছো বলো? বৃষ্টি বন্ধ, গরম শুরু। চলো এটাকে কেটে নিই, সবগুলো কাটবো, তারপরে দিয়ে দেবো, এঁচোড়ের মধ্যেই দিয়ে দেবো, তারপর মাখাবো। তোমরা কি এঁচোড়ের কোপ্তা করে খাও? খুব সুন্দর লাগে খেতে। ফ্যানটা বন্ধ করে রেখেছি তো গরম লাগছে। দিয়ে দিলাম ধনে পাতাটা, আগে দিলাম আমি, তারপরে লঙ্কাটা দেবো। লঙ্কা যে যার পরিমাণ মতন দেবে। কাঁচকলার কোপ্তা যেমন খেতে ভালো লাগে না, এটা দারুণ সুন্দর লাগে, এঁচোড়ের কোপ্তা। রাতের জন্য দরকার লাগে, রাতের জন্যই দরকার। এটা হলো, এইবারে দেব পেঁয়াজ। সমস্ত কিছু দিয়ে দেবো, ঠিক আছে। সামান্য একটু নুন দিয়ে দিই। নুন এঁচোড়ে সেদ্ধ করা আছে, অল্প একটু দিচ্ছি। আর লাগবে চিনি। এগুলোতে একটু চিনি না দিলে ভালো লাগে না, টেস্ট খুব সুন্দর হয়। একবার করে দেখবে, দুর্দান্ত টেস্ট হয়। এটা দিয়ে দিলাম। এইবারে দেবো এই যে চালের গুঁড়ো আর বেসন দিচ্ছি, আমি আগে মাখিয়ে নিই, ঠিক আছে, নাহলে কিন্তু বেরিয়ে যাবে বাটি থেকে। হাত দিয়েই মাখাবো, সুবিধে হবে। আলু একটু দেবে, আলুটা দিলে টেস্টটা ভালো আসবে। এঁচোড়টা না মাখালে না সুন্দর করে পুরোটা হবে না। আর পেঁয়াজটা এইভাবে একটু বড় বড় করে দেবে, তাহলে একটু বেশি পরিমাণে, বেশি একটু বড় বড়, দারুণ টেস্ট হয়। আমি জানি না তোমরা খাও কিনা, করে দেখবে। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এইবারে দেব এই যে বেসন আর চালের গুঁড়ো আছে, ওই দুটো দিয়ে দেব। আমি এখানে আমার পরিমাণ মতন নিয়েছি, 3 চামচ বেসন, 3 চামচ চালের গুঁড়ো, ঠিক আছে। এবারে দেব এই যে গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি না থাকে, লঙ্কাকে একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দেবে, টেস্ট ভালো আসবে। যদি থাকে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে লঙ্কাকে শুকনো খোলাতে ভেজে নিয়ে আসবে, দিয়ে মিক্সি করে নেবে, মানে হাফ বা শিলে পিষে নেবে, তাহলে সুন্দর হবে। এইবারে কালো জিরে আর হলুদ দিচ্ছি। যে যার পরিমাণ মতন করবে, আমি যতটা পরিমাণ নিয়েছি আমি সেইভাবে দিচ্ছি। আর এখানে 3 রকমের বাদাম আছে, তোমরা যদি কাজু কিশমিশ না দিতে চাও না দিতে পারো, কিন্তু চিনে বাদামটা কিন্তু দিতেই হবে। চিনে বাদাম, আমি কাজু কিশমিশ দিচ্ছি টেস্ট ভালো আসবে বলে, চিনে বাদাম কিন্তু দিতে হবে, ঠিক আছে। তাহলে এই সমস্ত কোপ্তাগুলো খেতে ভালো লাগে। এইগুলো পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। চলো এটা হলো, এবারে আবার মাখাবো সুন্দর করে। সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবারে মাখাবো। দেওয়া হয়ে গেছে, এবারে সুন্দর করে মাখিয়ে নেব। প্রথমে আমি হাত দিয়েই করছি, কিন্তু প্রথমে আমি এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিই, তারপরে যদি জল লাগে তাহলে দেবো। জল একটু অল্প লাগবে, বেশি পাতলা করা যাবে না, সামান্য একটু জল লাগবে। বেরিয়ে চলে যাচ্ছে, দারুণ টেস্টি। যারা এঁচোড় পছন্দ করে না তারাও খাবে, ভালো হয় খেতে। দেখো জল কিন্তু লাগবে না, যেহেতু ওটা সেদ্ধ করা আছে, তো এঁচোড় আর পেঁয়াজ থেকে, পেঁয়াজে নুন দিয়েছি, জল বেরোবে। একটু টাইট টাইট মাখাতে হবে, এইভাবে সুন্দর করে মাখিয়ে নিলে
বেকিং সোডা বেকিং পাউডার কিছু দেওয়ার দরকার নেই। চালের গুঁড়ো যদি দাও তাহলে কিছু দেওয়ার দরকার পড়ে না। এইভাবে সুন্দর করে দেখো আটা যেমন মাখানো হয় ওইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দারুণ টেস্টি একটা খাবার। পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। এই দেখো এইভাবে মাখিয়ে এখন রেখে দেবো, রাতের জন্য করব। এখন দুপুরবেলা রাতের জন্য করব। এখন মাখিয়ে রেখে দেবো, ততক্ষণে পেঁয়াজ থেকে যেটুকু জল বেরোবে আর জল লাগে না, এক্সট্রা জল লাগে না। ঠিক আছে, এখন তাহলে চলি, আসবো আবার সন্ধ্যের সময় আসবো। দেখো কোপ্তা কারি করার জন্য এখন রাত 10টা, আমি দুপুরবেলা করেছিলাম, এখন রাত 10টা বাজে। রাতের জন্য করব, ডিনারে করব, ওই জন্য কোপ্তা কারিটা তৈরি করব। তার জন্য কি কি নিয়েছি দেখো, ধনে পাতা নিয়েছি, দুটো ছোট টমেটো নিয়েছি, তেজপাতা নিয়েছি, এই যে এখানে তেজপাতা নিয়েছি, পেঁয়াজ আছে এই ছোটো বাটিতে 1 বাটি পেঁয়াজ আছে, মানে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আছে, আর এখানে আছে আদা আর লঙ্কা, এটা পেস্ট করা আছে। ঠিক আছে, আর একটা টমেটো হাফ দেওয়া আছে, ওর সঙ্গে পেস্ট করা আছে। এখানে গুঁড়ো মশলার মধ্যে হলুদ আছে, হলুদ যতটা পরিমাণে লাগবে ওইভাবে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর ধনে গুঁড়ো দিয়েছি 2 চামচ। এই দিয়ে ওটা তো সুন্দর করে রেখে দিয়েছিলাম। তাহলে কী হবে, টাইট হবে আর করতে সুবিধা হবে, খেতেও ভালো হয়। করে রেখে দিই আমি ওইভাবে। চলো এইভাবে ও সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এইবারে কোপ্তাগুলো তৈরি করব, তৈরি করে তারপরে ভেজে যেমন কারি হয় ওইভাবে করব। অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম। দুপুরবেলা ওটাকে গুছিয়ে রেখে দিয়েছিলাম, এবার রাত্রিবেলা করব। গরম গরম তৈরি করব, গরম গরম খাওয়া হবে, দারুণ হবে। এটা কী বলতো, চালের গুঁড়ো একটু দেবো, দিয়ে কোপ্তাগুলো তৈরি করব। তাহলে এই চালের গুঁড়োর মধ্যে থাকলে জিনিসটা, ভেতরে তো দিয়েছি, উপরে থাকলে জিনিসটা মুচমুচে হবে, খেতে আরও টেস্টি হয়। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে সেটা আলাদা, না থাকলেও চলবে, কিন্তু দিলে টেস্টি হয় খুব সুন্দর। দেখো আমি করে রেখে দিয়েছিলাম, যার জন্য জিনিসটা কত সুন্দর হয়েছে, একদম টাইট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এই কোপ্তা খেতে দারুণ টেস্ট হয়। এঁচোড়ের তরকারি তো আমরা খাই, কিন্তু এই কোপ্তা করে যদি খাওয়া হয় না, এইভাবে নিয়ে একদম টাইট করে দেবে, এইভাবে টাইট করে। এই যে তোমরা যদি চৌকো খেতে চাও চৌকো করবে, আর না হলে এইভাবে করে দেবে, দারুণ সুন্দর হয়। এই চালের গুঁড়োর সঙ্গে দিচ্ছি আমি, বলো তোমরা কেমন আছো বলো। এখন বৃষ্টি হচ্ছে বলে ওয়েদারটা খুব সুন্দর। এই যে এইভাবে করে নিই আমি সবগুলো, ঠিক আছে। এই দেখো এই কোপ্তাগুলো তৈরি করে, এই যে চালের গুঁড়ো আছে না, এই চালের গুঁড়োতে এইভাবে ডুবিয়ে এইভাবে চেপে, প্রত্যেকটাকে ওইভাবে চেপে সুন্দর করে এইভাবে দিয়ে দেবো। ভেতরে চালের গুঁড়ো আছে, ওপরে থাকবে, দারুণ মুচমুচে হয়, দারুণ সুন্দর টেস্ট হয়। এই যে এইভাবে চালের গুঁড়োর মধ্যে সবগুলোকে দিয়ে দেবো, তৈরি করব, আর এইভাবে মাখিয়ে এইভাবে রেখে দেবো। তাহলে জিনিসটা টাইটও হয়ে থাকবে আর খুব সুন্দর খেতে হয়, এত সুন্দর মুচমুচে খেতে হয়। তো এই যে চালের গুঁড়ো একটু থালাতে ছড়িয়ে দিয়েছি। এঁচোড় সবসময় খেতে ভালো লাগে না, ওই জন্য এইভাবে যদি কোপ্তার মতন করে খাওয়া হয়, টেস্ট তো দারুণ সুন্দর টেস্ট হয়, সত্যি বলছি, সত্যি। তোমরা একবার করো এইভাবে। দেখো এইভাবে সবগুলো মাখিয়ে তৈরি করে মাখিয়ে নেবো, ঠিক আছে। এইভাবে
সমস্ত কোপ্তাগুলোকে করে চালের গুঁড়োর মধ্যে, মানে চালের গুঁড়ো মাখিয়ে রাখি আমি, তাহলে মুচমুচে হবে, খেতে খুব টেস্ট হয়, খুব টেস্ট হয়। প্যান চাপিয়েছি, এবারে রিফাইন তেল দেবো। ওগুলো ভাজবো তো, রিফাইন তেল দিচ্ছি। এই দেখো তেলটা গরম হয়ে গেছে কিন্তু। এইবারে এই যে চালের গুঁড়োতে মাখিয়ে রেখেছিলাম কোপ্তাগুলো দিয়ে দেবো। তোমরা যদি করতে চাও এইভাবে করে নিতে পারো, দারুণ সুন্দর টেস্ট হয়। এঁচোড়ের কোপ্তা কারি। একটাও ভাঙবে না, আর যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তো দারুণ সুন্দর। এইভাবেও খেতে পারো। এইভাবে সুন্দর করে সবগুলোকে ভেজে নেব। ভাজছি কিন্তু রিফাইন তেলে, ঠিক আছে? চলো আমি ভাজি এগুলোকে। এইভাবে লাল লাল করে ভেজে নেব। আর যদি তোমাদের মনে হয় ভেতরে তেল ঢুকছে না, তাহলে উপরে কাঁটা চামচ দিয়ে একটু ছাঁদা করে দিতে পারো। একটু ছাঁদা ছাঁদা করে দিলে তেলটাও ঢুকে যাবে, সুন্দর হবে। এইভাবে একটু ছাঁদা করে দেবে, ঠিক আছে? এই যে দেখো কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছাঁদা করে দিলে ভেতরে তেলটাও ঢুকে যাবে, আর জিনিসটা খুব সুন্দর, কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখেছো? চালের গুঁড়ো দিয়েছি ওই জন্যই খুব সুন্দর হয়। ধনে পাতা ভেতরে দিয়েছি, সমস্ত কিছু দিয়েছি, আর ধনে পাতা একটু উপর থেকে দেবো। চলো ওটা হয়ে গেছে, নামিয়ে নিই। আরও দিয়েছি, দুবারে হয়ে যাবে। যেটুকু তেল দিয়েছি তাতে সবগুলোই সুন্দরভাবে দুবারে হয়ে যাবে, ঠিক আছে? উল্টে পাল্টে যেমন এই করছি ভেজে নেব। আর যেহেতু চালের গুঁড়ো না থাকলে দেওয়ার দরকার নেই, কিন্তু থাকলে দিয়ে দিও, তাহলে জিনিসটা মুচমুচেও হবে আর টেস্টি হবে। এই দেখো এইখানে আছে, দেখতে পাচ্ছ? এখানে কয়েকটা করে রেখেছি, দুবারেই হয়ে গেছে। আমি জানি না তোমরা খাও কি না, কিন্তু এটা করে একবার খেও, টেস্ট খুব সুন্দর হবে। তবে চিনে বাদামটা দেবে, কাজু বাদাম না দিলেও চলবে, কিন্তু চিনে বাদামটা লাগে, চিনে বাদামটা অবশ্যই লাগে। সমস্তগুলো ভেজে তুলে নিয়েছি, ঠিক আছে? এখানে যেটুকু রিফাইন তেল আছে তার সঙ্গে আমি তেলটাকে নামাচ্ছি না, অল্প আছে, ওই জন্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কারিটা তৈরি করব অল্প তেল। কারিটা তৈরি করার জন্য বড়াগুলো যে প্যানে ভেজেছিলাম ওই রিফাইন তেলের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি। সর্ষে তেল দেওয়ার পরে এবারে আদা, কাঁচা লঙ্কা আর হাফ টমেটো যে ভেজে রেখেছিলাম ওইটা দিয়েছি। ওইটা দিয়ে, গ্যাস কিন্তু কমে আছে, ওইটা দিয়ে তারপরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজতে থাকবো, গ্যাসটা সিমে রেখে ভাজবো। এইবারে একটু নুন দিলাম, এঁচোড় সেদ্ধতে তো নুন ছিল, ওই জন্য নুনটা দেখে দিতে হবে। মশলাতে একটু নুন দিয়ে দিলাম, তাহলে মশলাটা গায়ের মধ্যে ছিটিয়েও আসবে না, আর সুন্দরভাবে মিশে যাবে নুনটা। এই নুন দিয়ে দিলাম। এইবারে আমি দিয়েছি তেজপাতা। তেজপাতা আমি প্রথমে তেলের মধ্যে দিইনি, মশলাটা দিয়েছি, তারপরে তেজপাতা দিয়েছি। এরপরে টমেটো যে কেটে রেখেছিলাম
হাফ টমেটো তো আমি বেটে দিয়েছি মশলার সঙ্গে, আর যে একটা দুটো টমেটো কেটে রেখেছিলাম ওই টমেটোগুলো এইবারে দেব। মশলার মধ্যে নুন আছে, টমেটো সুন্দর নরম হয়ে যাবে। এবারে রয়ে বসে কিন্তু মশলাটাকে ভাজতে হবে, তাহলে মশলার কাঁচা গন্ধও চলে যাবে আর জিনিসটা মাখো মাখো হবে। এইভাবে সুন্দরভাবে করতে হবে, টাইম লাগে, একটু টাইম তো লাগবে। এরপরে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম, হলুদ, গোলমরিচ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো বাটিতে একটু জল দিয়ে ওইগুলো দিয়ে দিলাম। সুন্দরভাবে মিশে যাবে, আর খুন্তি দিয়ে চেপে চেপে একটু দিতে হবে। টমেটোগুলো নরমও হয়ে যাবে আর মশলাগুলো মিশিয়ে যাবে। ওইভাবে সুন্দরভাবে রয়ে বসে করতে হবে কিন্তু, তাহলে কি হবে, তরকারির টেস্টটা ভালো আসবে। না হলে গ্যাস বাড়িয়ে দিলে চট করে জলটা টেনে যাবে, কিন্তু কাঁচা গন্ধ থেকে যেতে পারে। ওই জন্য রয়ে বসে ওই খুন্তি দিয়ে টমেটোগুলো একটু মাখো মাখো করে দিতে হবে। এইভাবে জলটাকে একদম টেনে নিয়ে আসবো, মশলার জলটা, তাহলে সুন্দরভাবে হবে। এবারে দেখো জলটা একদম শুকনো হয়ে গেছে, মশলাটা ভাজা হয়ে এসেছে। মশলা যেই ভাজা হয়ে এসেছে, এইবারে আমি দিলাম গরম জলটা দিলাম। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিলাম। পরিমাণ মতন দেবে, তাহলে যতটা লাগবে ততটা দিতে হবে। এইবারে দিয়ে দিয়েছি, সুন্দরভাবে ফুটছে। এই যে পরিমাণ মতন যার যতটা থাকবে কোপ্তা ততটাই দেবে। দিয়ে দিলাম, এর উপরে অর্ধেক ধনে পাতা এইখানে দিলাম, তাহলে ধনে পাতাটাও সুন্দরভাবে হয়ে যাবে আর মশলাটাও সুন্দরভাবে হয়ে যাবে। তার উপরে দিলাম একটু গরম মশলা। ওটা ঢাকা দিয়েছিলাম আমি, কয়েকটা বড়া দিয়ে গেছি, এবারে আরও কয়েকটা দিয়ে দেবো উপর থেকে। বেশি ঝোলটা শোকাবো না, বেশি ঝোলটা শোকালে কী হবে বলো তো, জিনিসটা টেনে যাবে। আর দেবো এখানে টমেটো সস, টেস্ট হবে, টমেটো সসটা দিলে টেস্ট হবে, ওই জন্যই দেওয়া। চলো, এটা হয়ে গেছে। এই বড়াগুলো দিয়ে এবার নামিয়ে দেবো, চট করে নামিয়ে দেবো। একটু উল্টে পাল্টে দেবো, উল্টে পাল্টে দিয়ে নামিয়ে দেবো। টমেটো সসটা একটু দিলে টেস্টটা ভালো আসে। এটা ওই হট অ্যান্ড যে ইয়েটা হয় না, ওই টমেটো সসটা দারুণ সুন্দর টেস্ট হয়। চলো, এবারে উপর থেকে দেবো গরম মশলা আর ধনে পাতা, নামিয়ে দেবো। যেহেতু কোপ্তা, ওই জন্য একটু ঘি দিচ্ছি। ঘি না দিলে কোপ্তাটা ভালো লাগবে না খেতে, নিরামিষ তো। এটা কিন্তু নিরামিষের দিনেও করা যেতে পারে। চলো, হয়ে গেছে, নামিয়ে নেব। উপর থেকে একটু গরম মশলাটা একটু ছড়িয়ে দেবো, এবার নামিয়ে নিই। দেখো, বাটিতে নামিয়ে নেব। হয়ে গেছে কিন্তু জিনিসটা। দেখো জিনিসটা রেডি হয়ে গেছে। এবারে ওপর থেকে দেব ধনে পাতা, দেবো ধনে পাতা, তরকারির মধ্যে দিয়েছি, ওপর থেকেও ধনে পাতা দেবো, তাহলে বেশ সুন্দর লাগবে খেতে। ধনে পাতাটা বেশ সুন্দর গন্ধও আছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা তো করবেই অবশ্যই। এই দেখো, এই যে জিনিসটা টেস্ট খুব সুন্দর হয়। নিরামিষের দিনে তো এঁচোড়ের তরকারি না করে এইভাবেও করে নিলে দারুণ সুন্দর খাবার পড়ে যাবে। এই দেখো জিনিসটা এইভাবে এত সুন্দর হয়, খেতে খেতে খুব সুন্দর হয়। ভেতরে তো মশলাগুলো ঢুকে যায়, দারুণ সুন্দর খেতে হয়। তোমরা যদি নিরামিষের দিনে করতে চাও তাহলে করে নিতে পারো, বা অমনি দিনেও খাওয়া যেতে পারে। কোপ্তা কারি তাহলে কি করবে, যদি পছন্দ হয় তাহলে করে নিও সকলে, ঠিক আছে। তবে চিনেবাদামটা, আমি বারে বারে বলছি, চিনেবাদামটা কিন্তু দিতে হবে। চিনেবাদাম না দিলে না টেস্ট আসে না এই কোপ্তা কারিগুলো। আমি দিয়েছি, কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, আমার ভালো লাগে আর টেস্টও হয়,
ওই জন্য দিয়েছি। ওই দুটো যদিও না দাও, চিনেবাদামটা অবশ্যই দেবে। এইভাবে করে নিতে পারো। চালের গুঁড়োর মধ্যে দিয়ে মানে যখন বলের মতন তৈরি করবে জিনিসটা, এই যে জিনিসটা তৈরি করবে, তখন কিন্তু চালের গুঁড়োতে একটু যদি গড়িয়ে নেওয়া যায় না, তাহলে জিনিসটা টাইটও হয়ে যায় আর মুচমুচে হয়, খেতেও খুব সুন্দর টেস্ট হয়। তোমাদের যদি ভালো লাগে তাহলে কি করবে, করে নিও। তাহলে পছন্দ হলে নিজেরা তৈরি করে খেও, আমাকে একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করো। ঠিক আছে, আজকে তাহলে চলি, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে। কোপ্তাকারি দারুণ সুন্দর খেতে, এঁচোড়ের কোপ্তাকারি। চলো আজকে তাহলে টাটা। কটা বাজে এখন? 11:45 বাজে। গুড নাইট করে দিলাম রাতের ডিনারে রুটির সঙ্গে, দারুণ হবে। গুড নাইট, ভালো থাকবে সকলে, চললাম।